তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটি হলো মাই গোল ট্র্যাকার। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের আমার যে প্রজেক্ট ওয়ার্ক, আমার যে রিডিং হ্যাবিট, মর্নিং এক্সারসাইজ, ফুড হ্যাবিট, একাডেমিক স্টাডি, মেডিটেশন, এই সবগুলো নিয়ে ফুল জানুয়ারির ফুল মাস্টার আমি আমার যে কাজে যে অগ্রগতি সেই সম্পর্কে যে গ্রাফটা বানিয়েছি, তো সেটির এখানে দেখতে পাচ্ছেন যে গুগল শিটের শিট। তো এখানে যদি লক্ষ্য করি তো প্রথম দিকে দেখতে পাচ্ছি যে 1 থেকে শুরু করে 13 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের যে ডান পাশে, আমাদের যে বাম পাশে এটা হচ্ছে চার্ট। অর্থাৎ চার্টে আমি প্রথম যে কলামটা সেই কলামে আমি ডেট দিয়ে উপস্থাপন করছি এবং পরবর্তীতে রোতে আমি যে যে ধরনের কাজ করছি সেই কাজগুলোকে এখানে মার্ক করছি। যেমন ফার্স্ট আমি লিখছি প্রজেক্ট ওয়ার্ক, রিডিং বুক, মর্নিং এক্সারসাইজ, ফুড হ্যাবিট, একাডেমিক স্টাডি, মেডিটেশন। তো এখানে প্রত্যেকটা মার্কের এক একটা মিনিং আছে। তো এখানে আমি লিখে রাখছি যে যদি আমি কোনটা 0 থেকে 30-এর ভিতর কোনো একটা মার্ক পাই তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের সমস্যা। অর্থাৎ যদি এই মার্কটা কোনো একটা অ্যাক্টিভিটিতে আমি পাই 0 থেকে 30-এর মধ্যে, তার মানে এই জায়গায় আমার সম্পূর্ণ নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে। যে হ্যাঁ ঠিক আছে, এই কাজটা আমি এইভাবে করব, বা আমার এই কাজটা না করার পেছনের দায়ভার সম্পূর্ণ আমার। দেন তার মানে আমার এই জায়গায় নিজের ফোকাস বাড়াতে হবে সম্পূর্ণরূপে। দেন যদি 31 থেকে 50-এর ভিতর পায় তার মানে পরিস্থিতি এবং নিজের সমস্যা। হ্যাঁ, এখানে অবশ্যই নিজের সমস্যা আছে, বাট পরিস্থিতি এমন ছিল, মানে নিজেরও সমস্যা ছিল, সাথে আমাদের পরিস্থিতি এমন ছিল যে ওই কাজটা ঠিক মতন করতে পারিনি। তাই আমার এই 31 থেকে 50-এর ভিতর যদি মার্ক পায় তাহলে এই ধরনের সিচুয়েশন বোঝাবে। এখন পরবর্তীতে 51 থেকে 80 যদি কোনো কিছুতে আমি এমন মার্ক পাই তার মানে এর অর্থ বোঝাবে যে হ্যাঁ আমি নিজে 100% চেষ্টা করছি, বাট সেই সময়টা এমন ছিল বা পরিবেশটা এমন ছিল বা এনভায়রনমেন্টটা এমন ছিল যে আমাকে ওই কাজটা আমি যে যেমন করলে আমি 100% ফিল করতাম, বা প্রোডাক্টিভিটি যেমন হওয়ার কথা বা যেভাবে চেয়েছিলাম সেটা হয়নি, বাট নিজের পক্ষে 100% চেষ্টা করছি, বাট পরিস্থিতির কারণে সমস্যার শিকার হয়েছি। দেন আমি যদি মার্ক 81 থেকে 100-এর ভিতর থাকে দেন এটি হচ্ছে ইন্ডিকেট করবে যে আমার নিজের প্রসেসটা 100% ছিল, প্লাস পরিবেশও এমন ছিল, মানে সব কিছু পারফেক্ট ছিল। সো এটি হচ্ছে পারফেক্ট টাইমিং। এবং এই হচ্ছে আমার মার্ক ডিস্ট্রিবিউশন। তো এখানে প্রজেক্টের মার্ক প্রথম থেকে দেখতে পাচ্ছি যে 12 পর্যন্ত পুরো ফুল দমে কাজ করছি। দেন পরবর্তীতে আমাদের মার্কটা কমে আসছে, দেন আবার ট্রাই করেছি, আই ট্রাই মাই লেভেল বেস্ট as increase day by day in the last portion of the January month. অ্যান্ড এটা হচ্ছে ডেটা এবং এটা হচ্ছে আমাদের গ্রাফ। সো গ্রাফ দেখে মোটামুটি আইডিয়া করা যায় যে প্রথম 1 থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত সব কিছু মোটামুটি অনেক সুন্দরভাবে যাচ্ছিল, বাট 13 তারিখ থেকে পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ড্র ডাউন হয়েছে 13 তারিখ এবং 14 তারিখে। দেন আবার ট্রাই করছি এটি কন্টিনিউ করার, বাট যেমনটা এক্সপেকটেশন যেমনটা ছিল তেমনটা হয়ে ওঠেনি। দেন আবার পরবর্তীতে 21 থেকে 24 তারিখ পর্যন্ত আবার এক বড় ধরনের ড্রডাউন আসছে। অর্থাৎ এটি হচ্ছে খুবই মানে এই মাসের সবচেয়ে খারাপ সময়ের গুলোর ভিতরে অন্যতম, worst period of the time. অ্যান্ড দেন 23 থেকে শুরু করে আবার পরবর্তী সময়গুলোতে আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি। তো এখন বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে কেন এমন হয়েছে। তো তার আগে একটি বিষয় এখানে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট এভারেজ প্রজেক্ট ওয়ার্ক, মানে আমার যে যে মূল ফোকাস যে প্রজেক্ট ওয়ার্ক সেটিতে আমি
72% মার্ক পেয়েছি। দ্যাট মিনস ইট মিনস দ্যাট এটি হচ্ছে 3 নম্বরে মার্কে, অর্থাৎ 51 থেকে 80 এর রেঞ্জের ভিতরে 72। তো আমি কি বলতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে নিজের 100% আমার চেষ্টা ছিল, বাট পরিস্থিতি এমন ছিল যে সেটি আহ, যে পারফেক্ট টা হওয়া উচিত ছিল সেটি হয়ে ওঠেনি, কেবলমাত্র পরিস্থিতির কারণে। পরিস্থিতিটা 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 এমনই ছিল। But I'm very happy for that. I try my level best as much as possible in my side. So I'm very happy for that. Then average exercise 65%, and therefore I think it is also a good thing, as same as the previous one, like this project work and the morning exercise is twice at the same categories. Like my in my side, the working as much as possible, so I try, but the environment is like that. I can't get a full potential, or I can't use the full potential for the environment. Okay. অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে বেস ডে এবং ওয়ার্স্ট ডে, মানে সবচেয়ে খারাপ দিন 21 তারিখে। তো এখানে প্রথম দিকে 1 থেকে 12, 13 তারিখ পর্যন্ত আমি রাজশাহীতে ছিলাম, তো সেখানের পরিবেশটা একরকম ছিল, এবং পরবর্তীতে এই 13 থেকে শুরু করে পরবর্তী মানে সময়টুকু এই মাসের, আমি যেহেতু বাড়িতে আছি, এখনো আছি বা ছিলাম, তো ওই সময়টাতে ওইভাবে কাজ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে এখানে দেখতে পাচ্ছি দুটো ড্র ডাউন এদের ভিতরে, মানে এই বাড়িতে থাকার ভেতরে এদের ভিতরে দুটো ড্র ডাউন খুবই খারাপভাবে নিচের দিকে গ্রাফটা নেমে আসছে। তার মানে এই জায়গায় আমার কাজের অগ্রগতি অনেক কমে আসছিল। তো এখানে দেখতে পাচ্ছি 13 তারিখ, 14 তারিখে এবং 15 তারিখ, স্পেশালি 13 এবং 14, এই 2 তারিখে, এই 2 দিনে আমার কাজের অগ্রগতি খুবই নিম্নমুখী হয়েছে, কারণ এই সময় আমি বাড়িতে আসি। তো এই সময় আমার, যদি আমি দেখি গ্রাফে, সরি ডেটায় দেখি যে 13 তারিখে আমার প্রজেক্ট ওয়ার্ক 60 মার্ক, দেন রিডিং বুক 60, দেন মর্নিং এক্সারসাইজ করেছিলাম, বাট ফুড হ্যাবিট, সরি স্পেশালি 14 তারিখে মূল ড্রডাউনটা আসছে 10, 10, 10, 10, 0, 20, 0, 0. It's a very lowest leverage, and it is not expected, but the situation is like that. I'm traveling and I'm come back my home, so that's why I do this. And পরবর্তীতে বাড়িতে আসি, দেন এখানে কামব্যাক করার চেষ্টা করছি, বাট ওইভাবে হয়ে ওঠেনি, যেহেতু নতুন পরিবেশ, এবং এই জায়গায় আমি রাজশাহীতে যেভাবে কাজ করছিলাম সেভাবে করে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। তো পরবর্তীতে 21 তারিখ থেকে 24 তারিখ, এই সময়টা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে গ্রাফ খুবই খারাপভাবে নিচের দিকে আসছে। দ্যাট মিনস ইটস ইন্ডিকেট দ্যাট আমি এই সময় কোনো কাজই করিনি। তো আসলে এই সময়টায় 21 তারিখ থেকে 23 তারিখে আমি যেহেতু ঢাকায় ছিলাম, তো এই সময় আমার প্রজেক্টের অগ্রগতি ইটস বেয়ার মিনিমাম, উই ক্যান সে ইটস এ নেগেটিভ স্লপ, but for obviously it's for environment, because the new place, other person house, so I can manage my time, I can manage my work or everything. And if you see that the 21, it's a total day, whole day actually I'm traveling, so I don't do nothing, I don't do here. The 21 January, 22 January and 23 especially, in these 3 days especially, and my score is very low, so that's why you see that the graph slope is negative. And then when I come back, then I try as much as possible increase everything, and this next few days, like 24, 25, 26, 7, 2013, sorry 30,
This all day I try my level best for improving. সো দেখতে পাচ্ছি যে গ্রাফে আস্তে আস্তে কাজের অগ্রগতি বাড়ছে এবং আমি ফেব্রুয়ারিতে আশা থাকবে আমার মাই এক্সপেকটেশনস ইন ফেব্রুয়ারি এই যে জানুয়ারির প্রথম দিকে যেমনভাবে কাজের অগ্রগতি ছিল, তো আশা করি ফেব্রুয়ারিতে উত্তরটা না হলেও ওর কাছাকাছি যাওয়া। তো আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি একাডেমিক স্টাডির সবগুলোতে 0, কারণ আমি আপাতত একাডেমিক স্টাডি তেমন করতেছি না। তো সেই কারণে আই এম বি ভেরি অনেস্ট ফর দিস গ্রাফ বিকজ it's my life goal tracker, so it's every data, every point is I wish I'm খুবই অনেস্টের সাথে আমি এটা পূরণ করছি এবং আশা করি এখানে হ্যাঁ হয়তো বা আমি এখানে দেখাতে পারতাম যে একটা বড় নাম্বার দিয়ে আমার গ্রাফটাকে আরও ভালো বানাতে পারতাম, বাট ইটস নট ওয়ার্কিং। ইটস অলসো ইটস অ্যাকচুয়ালি মানে এটি কখনো আমাকে ইমপ্রুভ করতো না বা করবে না যদি আমি এভাবে আমার গ্রাফটাকে সুন্দর বানাই। বাট আমার যেভাবে আমি কাজ করতেছি এভাবে যদি করতে থাকি আশা করি পরবর্তী সময়গুলোতে আরও এই ধরনের সেশনের মাধ্যমে আমি কাজগুলো আরও বেশি বা আরও সুন্দরভাবে করার অনুপ্রেরণা পাবো এবং আরও ভালোভাবে করতে পারবো। তো ধন্যবাদ। আশা করি আমি বোঝাতে আরেকটা বিষয় এই মাসের হোয়াটস মাই বিগ অ্যাচিভমেন্ট, মাই বেস্ট অ্যাচিভমেন্ট ইজ maybe I forget, but it will be the 27 or 28 জানুয়ারি। আমি এই দিন একটা না অলমোস্ট 9 থেকে 10 কিলোমিটার দৌড়েছি উইদাউট এনি রেস্ট, উইদাউট এনি ব্রেক। So I'm very happy. I love walking and I love morning exercise. So I try as much as possible in my site because now I'm in my house. So here environment is totally different from my mess. So I must have need to be collaborate, be connected with that as much as possible in my site to work for my project. So আশা করি এর ভেতর থেকে কিছু খারাপ এক্সপিরিয়েন্স ছিল এই 21 তারিখে, সরি এই লেভেলে 21 তারিখে। হ্যাঁ এটাই ছিল। সো আশা করি আমি মোটামুটি একটা ওভারভিউ বা ধারণা পাচ্ছি যে হ্যাঁ আমার এই জানুয়ারি 2026-এ আমার কাজের অগ্রগতি সম্পর্কে যে আমি আমার কোন জায়গায় ইমপ্রুভ করতে পারি বা সে সমস্যা। তো আমি গ্রাফ থেকে যে বটম লাইন যেটা আসছে মোটামুটি আমার পক্ষে যতটুকু সম্ভব as much as possible in my side I try my level best, but for my environment I have need to struggle, so that's why yeah it's okay and sometimes it's happening, it's a life. No, I'm not a robot, so I'm a human being. Yeah, that's it. So last of all I'm very happy for my work and yeah that's a great opportunity for my learning purpose. So thank you everyone and I'm very happy for my work. Okay, bye, have a good day.